বরিশাল বিএম কলেজের সামনে কলেজ রোড মাথায় ১০ বছরের শিশু অটোর ধাক্কায় নিহত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি ভালো আছেন। তো আজকে এখন আছি বর্তমানে বরজমন কলেজের মসজিদ গেটের ঠিক সামনে। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার হাতের ডান পাশে রয়েছে মসজিদ। আর আজকে হচ্ছে ২২ জানুয়ারি ২০২৫। আর এখানে দেখতে পাচ্ছেন আগুন অলরেডি জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগুন রয়েছে এবং এই হচ্ছে মসজিদ গেট। তো চলুন আপনাদেরকে বিষয়টা বলি। তো আসলে বিষয়টা হচ্ছে এমন যে আজকে সকাল প্রায় 11:30 বাজে অটো গাড়ি সংঘর্ষের কারণে একটি বাচ্চা মারা যায়। তার বয়স ছিল 10 বছর। তো সেই ছেলেটি রাস্তা পারাপার হতে গিয়ে আসলে ওইভাবে পিছন থেকে সম্ভবত মেরে দিয়েছে অটোতে করে। এই কারণে বিক্ষোভ মিছিলে কিন্তু সকলে কিন্তু নেমে গিয়েছে এবং এই বরজমন কলেজের সামনে রাস্তাটি যে রয়েছে নতুল্লাবাদ টু জেলখানার মোড়, সেইখানের কোনো অটো এই রাস্তা দিয়ে এখন চলাচল করতে পারছে না, সম্পূর্ণ বন্ধ করে দেওয়া আছে। চলুন দেখি। তো সকাল টাইমে যে এখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তো চলুন আমরা এখন সেখানে যাব এবং দেখব যে আসলে বিষয়টা কীরকমের হয়েছে। তো আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা চলে আর কি। বরজমন কলেজে অনেক শিক্ষার্থী আছে, বরিশালে বিভিন্ন কলেজ থেকে আসছে তারা পরীক্ষা দেওয়ার জন্য। তারাও কিন্তু এখন কিন্তু বের হচ্ছে এবং সবাই আশ্চর্য যে আসলে রাস্তায় কোনো গাড়ি নেই, মানুষজন হাঁটতেছে। কি হলো বিষয়টা আসলে অজানা সবার। তো সকলে আর কি ভয়ের মুখে আছে যে এরকমের নীরব কেন রাস্তা। তো চলুন আমরা একটু সামনের দিকে আগাবো এবং দেখবো। এবং বাসভবনের সামনেই কিন্তু আছি, যে অধ্যক্ষ বরজমন কলেজের। মানুষ কিন্তু পায়ে হেঁটে কিন্তু পারাপার হচ্ছে, এই যে দেখতে পাচ্ছি না। তো আসলে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আর কিভাবেই মারা গেল, আমরা ডাইরেক্ট এক্সপার্টে যাব এবং দেখবো সেখানে বিক্ষোভ মিছিল, যে তাদের দাবি আসলে কি। রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে কিন্তু এভাবে আগুন জ্বালিয়ে রেখেছে বিক্ষোভকারীরা, এই যে দেখতে পাচ্ছেন। এবং এখানে যে বরজমন কলেজের যে গাড়িগুলো আছে এই ক্যাম্পাসের, সে সামনেই আছি আমি এখন। এই দেখুন পুরো ধোঁয়ায় কিন্তু একাকার অবস্থা। বর্তমানে আজ 22 তারিখ, এই জানুয়ারির 22 তারিখে 2025 সালে ঘটনাটি ঘটল ঠিক কলেজ রোড মুখে। দেখুন কোনো গাড়ি নেই এখানে, নিঝুম রাস্তাঘাট। এবং যেখানটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে কিন্তু কয়েক হাজার হাজার মানুষ উপস্থিত আছে, যে আসলে কিছুক্ষণ পরে আর কি বিক্ষোভ মিছিল আকারে ধারণ করে নামবে সকলে। সে অপেক্ষায় সকল কলেজের ছাত্রছাত্রী এবং আশপাশের যত মানুষ আছে সকলে কিন্তু উপস্থিত হয়েছে। এবং দেখতে পাচ্ছি যে দোকানপাট ছিল সব কিন্তু সরিয়ে ফেলেছে এখান থেকে, একদম ফাঁকা। এবং পুলিশ প্রশাসন কিন্তু আছে। আর আমরা এখন আছি বরজমন কলেজের ঠিক ফার্স্ট গেটে, এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট গেট।
আর পরীক্ষার্থীরা কিন্তু অলরেডি তাদের পরীক্ষা শেষ করে কিন্তু নামছে। এবং মামার দোকানটি কোথায় গেল? আসসালামু আলাইকুম মামা, কি হয়েছে ঘটনাটা বলো। মামারা কিন্তু দোকান ছিল এখানে, মামা দোকান সরিয়ে ফেলেছে, খুব ভয় আছে, সকলে লাঠি হাতে নিয়ে আছে, এই দেখুন। আর এখানে পুলিশ প্রশাসন কিন্তু এসে কিন্তু দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছেন বিক্ষোভকারীরা কিন্তু অলরেডি সকলে কিন্তু যেখানটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে কিন্তু এখন উপস্থিত হতে যাচ্ছে সকলে। আর মানুষ কিন্তু ছুটে আসছে, বিক্ষোভকারীরা একত্রিত হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে। তো সকল ছাত্রছাত্রীদের একটি দাবি, সেটা হচ্ছে বুরুজমোহন কলেজকে ঘিরে প্রতিনিয়ত এরকমের অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেজন্য জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করতে হবে এবং ফুটওভার ব্রিজ এছাড়া আরও থাকতে হবে। সেটি হচ্ছে এরকমের যাতে ঝামেলার সৃষ্টি না হয় তার জন্য এই রাস্তার পুরো রাস্তা জুড়ে থাকতে হবে, বিশেষ করে সিসি ক্যামেরার আয়ত্তে আনতে হবে। এটাই হচ্ছে ছাত্রছাত্রীদের চাওয়া পাওয়া। তো আমরা সকলে এই আন্দোলনের সাথে যুক্ত হয়ে এটাই সম্প্রসারণ করতে যাচ্ছি। যে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি ছিল বেশ কয়েক বছর ধরে, সে গাড়ি কিন্তু উঠিয়ে দেওয়া হচ্ছে এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাহিন্দাটি ছিল এবং যে আইসক্রিম যে বিক্রি হতো সে গাড়িটি কিন্তু এখান থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো রাস্তায় কিন্তু দলবদ্ধ ভেবে কিন্তু সকলে কিন্তু এখানে কিন্তু আন্দোলনে নেমেছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সেফলিভাবে চলাচল করুন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্যা নাই।